নমস্কার বন্ধুরা, আশা করি উপরওয়ালার কৃপায় সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওতে আলোচনা করব যে লবঙ্গ সম্পর্কে। আপনারা জানেন যে লবঙ্গ আমাদের রান্নার একটি বিশেষ উপকরণ। শুধু রান্নাতে নয়, এই বস্তুটি বা এই লবঙ্গ আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নতুন বছরে বিভিন্ন রকমের সৌভাগ্য বা বিভিন্ন রকমের পজিটিভ এনার্জি এনে দিতে পারে এই লবঙ্গ। এই লবঙ্গটি সঠিকভাবে যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের জীবনে ফিরে আসবে নানা রকমের সৌভাগ্য বা নানা রকমের অর্থ সংকট দূর হতে পারে। তো সেই ব্যবহারটি আপনারা কেমন করে করবেন তা আমি এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কথা আলোচনা করব। তো ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, সেই বিস্তারিত লবঙ্গের যে গুরুত্ব রয়েছে তা আলোচনা করা যাক। রান্নাঘরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ হলো লবঙ্গ। এই মশলা উপকরণ হলো রান্নার একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা বস্তু। লবঙ্গ যেমন স্বাস্থ্যের পক্ষে উপকারী, তেমনি ধর্মীয় আচারেও এর গুরুত্ব রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে নেগেটিভ এনার্জি দূর করে ঘরে পজিটিভ এনার্জি প্রবাহিত করার জন্য লবঙ্গের একটি ব্যবহার গুরুত্ব খুবই বিশেষভাবে রয়েছে। শাস্ত্রে লবঙ্গের এমন কিছু টোটকা উল্লেখ করা হয়েছে যা কয়েকশো বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। আর দিন কয়েক পরেই হতে চলেছে নতুন বছরের আগমন। আর সেই নতুন বছরের যদি প্রত্যেকটি দিন বা প্রত্যেকটি সময় আপনার ভালোভাবে না কাটে তাহলে আপনার মনে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে। তাই 2024 সালের গোড়াতেই যদি লবঙ্গের কয়েকটি উপায় মেনে চলেন তাহলে বছর জুড়ে সৌভাগ্যের আশীর্বাদ আপনার উপরেই থাকবে। দেখে নিন নতুন বছরের লবঙ্গের কোন কোন উপায় আপনার ভাগ্য খুলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বা জ্যোতিষবিদরা জানিয়েছেন যে নতুন বছরে প্রতিদিন পুজোর পর প্রদীপে দুটো লবঙ্গ জ্বালিয়ে তাই দিয়ে আরতি করুন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলেছিলেন যে দুটো লবঙ্গ প্রদীপে জ্বালিয়ে তা দিয়ে যদি আরতি করেন তাহলে আপনার বিভিন্ন রকমের আশীর্বাদ লাভ করতে পারবেন বা বিভিন্ন রকমের সৌভাগ্য, আর্থ লাভ, বিভিন্ন রকমের সমস্যা দূর হতে পারে। যদি আপনি কর্পূরের আরতি করেন তাহলেও তার মধ্যে দুটো লবঙ্গ ফেলে দিন। এই কাজ নিয়মিত করলে আপনি যে কাজেই হাত দেবেন না কেন তাতেই আপনি সাফল্য লাভ করবেন। তো বন্ধুরা, প্রথমে যা বললাম আমি তা হলো যে আপনারা প্রদীপ দেন ঠাকুরের কাছে, সেখানে দুটো লবঙ্গ এই প্রদীপে রেখে জ্বালিয়ে দিলে আপনাদের যে কোনো কাজেই সাফল্য আসবে। লবঙ্গের এই টোটকা দেবে সমস্ত সমস্যা থেকে মুক্তি, বাড়িতে থাকবে পজিটিভ এনার্জি। আপনি যদি কোনো জরুরি কাজ শুরু করতে চলেছেন এবং তাতে সাফল্য পাওয়া যদি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাহলে একটা পাতি লেবুর গায়ে 4টে লবঙ্গ পুঁতে দিন। এরপর ওম শ্রী হনুমেতে নমঃ এই মন্ত্র 21 বার জপ করুন। তাহলে বন্ধুরা আর একবার বলি যে যদি আপনারা কোনো কাজ বা কোনো ব্যবসা সফল পেতে চান তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাকে করতে হবে তা হলো একটা পাতিলেবুর গায়ে 4টি লবঙ্গ পুঁতে দিন। এরপর একটি মন্ত্র জপ করুন, ওম শ্রী হনুমেতেও নমঃ, ওম শ্রী হনুমেত নমঃ এই মন্ত্র 21 বার জপ করুন। হয়ে গেল। এই লেবু আপনি নিজের কাছে রেখে দিন এবং এই জপটি হয়ে গেলেই আপনি লেবুটিকে নিজের কাছে রেখে দিন। এর ফলে আপনার সব কাজ সফলভাবে সম্পন্ন হবে। তারপর রয়েছে আপনি ঠিক যেভাবে চান কোনো কাজ যদি সেভাবে না হয়, যদি কোনো কাজ বারবার বাধার মুখে পড়তে হয় বা পড়েন তাহলে এক টুকরো কর্পূর ও একটা ফুলশুদ্ধ লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে দিন।
এক টুকরো কর্পূর ও একটু ফুলশুদ্ধ লবঙ্গ, একটি ফুল গোটা লবঙ্গ একই সঙ্গে পুড়িয়ে দিন। এর ফলে আপনার সাফল্যের পথে সব বাধা কেটে যাবে, অর্থাৎ আপনার যে কোনো সমস্যা দূরীভূত হবে। মনে রাখবেন, এই পোড়া বস্তুটা আপনাকে খেতে হবে এবং পুড়িয়ে ওই লবঙ্গটি আপনাকে খেতে হবে। একবারে পুরোটা না খেয়ে 2-3 দিন ধরে অল্প অল্প করে খান এবং ওই পোড়া জিনিসটা, যে লবঙ্গটি আপনি পুড়িয়ে ফেললেন বা কর্পূর বা লবঙ্গ একসাথে যে পোড়ালেন, তার যে পোড়া অংশটি বা পুড়ে যাওয়ার পরে সেই ছাই অংশটি আপনাকে খেয়ে ফেলতে হবে। একদিনে পুরোটা না খেয়ে 2-3 দিন ধরে অল্প অল্প করে খান। দেখবেন আপনার যে কোনো সমস্যা বা কাজে যে বাধা, সেই বাধাগুলো আপনার জীবন থেকে সরে যাবে। আপনি বিভিন্ন কাজে সাফল্য লাভ করতে পারবেন। আপনি কোনো কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে চাইলে ডান দিকে সুর বেঁকানো এমন গণেশ পুজো করুন। অর্থাৎ আপনি কোনো কাজ যদি তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে চান, তাহলে ডান দিকের সুর বেঁকানো, অর্থাৎ গণেশ ঠাকুরের মূর্তিতে বা গণেশ ঠাকুরের যে কোনো ফটো অ্যালবাম যদি তার সুরটি ডান হাতের দিকে বাঁকানো থাকে, সেই মূর্তিটি যদি আপনি পুজো করেন, তাহলে আপনি তাড়াতাড়ি যে কোনো কাজ বা যে কোনো আশা আপনার সম্পূর্ণ হবেই হবে, কেউ আটকাতে পারবে না। পুজোয় গণপতিকে সুপারি ও লবঙ্গ নিবেদন করেন এবং ওই পুজোর সময় ওই ঠাকুরটিকে বা ওই মূর্তিটিকে পুজো করার সময় সুপারি ও লবঙ্গ নিবেদন করুন। এর ফলে গণপতির আশীর্বাদে আপনি নিজের সব কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন। বিশেষ করে গণেশ চতুর্থীর দিনে এই কাজ করলে দারুণ ফল পাওয়া যায়। আপনারা জানেন যে গণেশ হচ্ছে আমাদের সিদ্ধিদাতা। তো যে কোনো পুজো পার্বণের সময় আমরা গণেশকে পাথেয় করে বা গণেশ ঠাকুরের নাম নিয়ে আমরা সেই পুজো স্টার্ট করি বা চালু করি। তো সেই কারণ অনুসারে আমাদের একটা নিয়ম আছে, জ্যোতিষশাস্ত্র নিয়ম অনুসারে বলেছেন যে ডান দিকে সুর বেঁকানো এমন যদি মূর্তি পুজো করা হয়, তাহলে আপনার যে কোনো অসম্ভব কাজ সম্ভব হবে এবং তা তাড়াতাড়ি সম্পূর্ণ হবে, এমনটি জানিয়েছেন জ্যোতিষবিদরা। বাড়ির কোনো সদস্য যদি বারবার অসুস্থ হয়ে পড়েন অথবা যদি বারবার অর্থ সংকটের মুখে পড়েন, তাহলে প্রতি মঙ্গলবার সর্ষের তেলের প্রদীপ জ্বালান। অর্থাৎ বাড়ির কোনো সদস্য যদি বারবার অসুস্থতায় পড়েন অথবা যদি বারবার আর্থিক সংকটের মুখে পড়েন, তাহলে প্রতি মঙ্গলবার সর্ষের তেলে প্রদীপ জ্বালান ও হনুমান চল্লিশা পাঠ করুন। এর সঙ্গে প্রদীপে 2টো লবঙ্গ রেখে আরতি করুন। এই কাজ করলে সব অসুস্থতা ও আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে কথাটি আলোচনা করলাম তা হলো অর্থ সংকট এবং বাড়ির অসুস্থতা দূরীকরণের জন্য প্রতি মঙ্গলবার সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং হনুমান চল্লিশা পাঠ করুন। এর সঙ্গে প্রদীপে 2টো লবঙ্গ রেখে আরতি করুন ভগবানের কাছে। এই কাজ করলে আপনি সব রকমের অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন এবং অর্থ সংকট আপনার দূর হয়ে যাবে। যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে বজরং বাণ পাঠ করুন। অর্থাৎ বজরঙ্গ বলী হচ্ছে শ্রীরামের ভক্ত, আর তারই যদি আপনারা পাঠ করে থাকেন, যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। বজরঙ্গ বাণ পাঠ করুন। হনুমানজির সামনে 5টি লবঙ্গ রেখে তা কর্পূরের সঙ্গে জ্বালিয়ে দিন। 5টি লবঙ্গ সঙ্গে কর্পূর জ্বালিয়ে ভগবানের কাছে অর্থাৎ বজরঙ্গ বালির কাছে রেখে দিন। হয়ে গেল। এই ছাই দিয়ে কপালে তিলক কেটে তবে বাড়ি থেকে বেরোন এবং যে কোনো কাজে যাওয়ার সময় ওই ছাইটি আপনি কপালে লাগিয়ে বেরোন। এর ফলে আপনার শত্রুনাশ হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার যে কোনো কাজে আপনি যাচ্ছেন সে কাজটি আপনার সাফল্য হবে। কেউ আপনাকে বাধায় ফেলতে পারবে না, কোনো সমস্যায় আপনি পড়বেন না। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম যে এই ছোট্ট একটি সামান্য
লবঙ্গর উপকারিতা কি রয়েছে? আপনারা জানেন যে রান্নার একটি প্রধান বিষয়বস্তু হচ্ছে লবঙ্গ। এই লবঙ্গ শুধু রান্নাতে নয়, জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই টোটকা যদি আমরা আমাদের জীবনে করে থাকি, আমি যে কথাগুলো আলোচনা করলাম ওইভাবে আপনারা যদি করেন বা ওই নিয়মটি আপনারা মেনে চলেন, তাহলে আপনারা এই 2024 সালে বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ করতে পারবেন, ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন এবং অর্থ সংকট দূর হবে, আপনার কোনো বাধা বিপত্তি আসবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনারা ভালো লাগেন বা আপনাদের ভালো লাগেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট করে দেবেন। দেখবেন আপনারা এই গণেশ দেবতার কৃপায় আপনাদের এই বছরটি, পুরো বছরটি 2024 সালটি আপনাদের খুব ভালোভাবে কাটবে, কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। তার আগে আমি আরও একটা কথা বলবো যে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করে আমার ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।